দেখো আমরা কোথায়। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে কার্সিয়াংয়ের মার্গারেটস ডেক থেকে আমরা একটা নতুন অফবিট ডেস্টিনেশনের দিকে রওনা দিয়েছিলাম। আজ আমাদের ডেস্টিনেশন হলো বেলতার রিসর্ট। আমরা রিসর্টের একদম কাছেই এসে উপস্থিত হয়েছি। এই রাস্তা সোজা আমাদের নিয়ে যায় বেলতার রিসর্টে, আর এই হলো তার পার্কিং এরিয়া। সোজা যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো ওদের রিসেপশন এরিয়া। চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে এবারে আমরা আমাদের অ্যালোটেড কটেজের উদ্দেশ্যে পা বাড়িয়েছি। আমাদের অ্যালোটেড কটেজ নাম্বার ইজ 5। প্রথমে ঢুকেই যেটা নজরে পড়লো যে সুইমিং পুলে প্রচুর লোকে স্নান করছে, যদিও এরা সকলেই কিন্তু বাইরের। সো হ্যালো, এখন আমরা চলে এসেছি বেলতার রিসর্টে, উইচ ইজ লোকেটেড ইন বেলতার ভিলেজ। আর জাস্ট পৌঁছেছি, অনেক কিছু এখনো এক্সপ্লোর করার বাকি রয়েছে। তো তোমাকে তার আগে সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুমটা কীরকম আমাদের পড়েছে সেটা দেখায়। কারণ ম্যাক্স টু ম্যাক্স লোকের এটাই থাকে একটা অজানা জায়গায় এসে যে এত দূর থেকে আমরা বুকিং করছি, আগে কোনো একটা জায়গা ভিজিট না করেই অনলি থ্রু ফটোজ অ্যান্ড ভিডিওস। সো আমাদের প্রথম যেটা মাথায় থাকে রুমটা কেমন হবে। তো তোমাদেরকে আগে রুমটার একটা ট্যুর দিয়ে আমি বলি যে আমাদের এখানে অনেকগুলো কটেজ রয়েছে, তার মধ্যে আমাদের কটেজ পড়েছে কটেজ নাম্বার 5। আমরা অলরেডি রুমে ঢুকে আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। মা মাহি দুজনেই এখানে বসে আছে, ওনারা চেয়ার টেয়ার নিয়ে ওরা রেডি একদম বসবে, কারণ ওদের দুজনেরই জায়গাটা খুব ভালো লেগেছে। কি জায়গাটা কেমন লেগেছে মা, তোমার কেমন লেগেছে? ব্যাস মাহি তো দারুণ লেগেছে, আমারও দারুণ লেগেছে। তোমাদের রুম ট্যুরটা দিই। তো দিস ইজ দ্য রুম উই আর স্টেইং অ্যাট। দেখো এই হচ্ছে রুম। এটা হচ্ছে একটা ডাবল বেড খাট রয়েছে, কুইন সাইজ। তো দুজন অ্যাডাল্ট, একটা ছোট বাচ্চা মোটামুটি শুতে পারবে। আচ্ছা, এবার এখানে দেখাই, এখানে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এখানে চেক ইন করে যেহেতু গেছি, তো এখানে আমাদের লাগেজ রাখা রয়েছে। আর এই হচ্ছে রুমের দরজা, যে দরজাটা দিয়ে এই মাত্র আমি এন্ট্রি নিলাম। তার সাথে দেখাই যে এখানে দেখতে পাচ্ছ একটা জানলা আছে, এদিকে একটা জানলা আছে, ওখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে। তার মানে অলটুগেদার আমরা 1 2 3 and 4 চারটে জানলা পাচ্ছি একটা রুমে, আর একটা পাচ্ছি ডোর। তার সাথে এবার দেখাই যে এদিকটা কি আছে, চলো দেখা যায়। ও বাহ, এটা ওই বেশ সাজগোজ করার মতন ভালো জায়গা। এখানে দেখো ওয়ার্ড্রোব আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে। 3 ডোরের একটা, ঠিক আছে, বেশ স্পেশিয়াস একটা ওয়ার্ড্রোব রয়েছে, বেশ ভালো। চলে যাই বাথরুম। তো বাথরুমটা কিন্তু বেশ বড়। আমি ওয়াওটা এই কারণেই করলাম বিকজ অফ দ্য সাইজটা কিন্তু বেশ বড়। এখানে একটা আয়না রয়েছে, বেসিন, কোমোড, গিজার সবকিছুরই ব্যবস্থাপনা রয়েছে। আচ্ছা, এখানে একটা স্লিপারও রয়েছে, অসুবিধা হবে না। এখানে চেঞ্জিং রুম বলা যেতে পারে, দিস ইজ বেসিক্যালি অ চেঞ্জিং রুম। ওকে, এখানে একটা দেখো আয়না রয়েছে। চলো নেক্সট এবার আমরা যাই। মোটামুটি এই হচ্ছে রুম, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর গোছানো পরিষ্কার। কিন্তু এইটা কি আছে, দেখি তো। দরজাই আছে, কি আছে? ও ও ওয়াও, I mean this is really wow. এটা আনএক্সপেক্টেড ছিল যে এরকম সুন্দর একটা ব্যালকনি পাবো দরজা খুললেই। মনোমুগ্ধকর চারিদিকে চা বাগান। দেখো পুরো জায়গাটা জুড়ে শুধু চা বাগান আর চা বাগান রয়েছে। এখানে একটা
ওয়াচ টাওয়ার রয়েছে, যদিও এটা জানি না ওয়াচ টাওয়ার বলবো না জলের ট্যাঙ্ক রাখা রয়েছে আপাতত। সিরিয়াসলি দিস ইজ বোনাস, দিস ইজ অ্যাকচুয়ালি বোনাস। এখানে দেখছো আরেকটা কটেজ আছে এবং এখানে সুন্দর সুন্দর অনেকগুলো কটেজ রয়েছে। দরজা খুলতেই এইরকম একটা সুন্দর সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে যে একটা উন্মুক্ত জায়গা পাবো, দিস ইজ রিয়েলি আ বোনাস। শুধু তাই নয়, এখানে এই ব্যালকনিতে রয়েছে বসার একটা সুন্দর চেয়ার, চাইলে আরও এক্সট্রা চেয়ার পেয়ে যেতে পারো এবং বন্ধু বান্ধব, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যাই বলো না কেন তাদের সাথে কিন্তু বিকেলে জমিয়ে আড্ডা মারতেই পারো। সো ফাইনালি পুরো রুমটা ভালো করে ঘুরে ফিরে দেখে আমরা ডিসাইড করলাম যে এবারে প্রপার্টিটা একটু এক্সপ্লোর করা যাক। এখন আমি যেদিকটা যাচ্ছি সেদিকটা সোজা গেলে পাওয়া যাবে সুইমিং পুল। আর যারা বাচ্চা নিয়ে আসবে ভাবছো, অর্থাৎ যারা ফ্যামিলি পারসন, তাদের জন্য বলে রাখি যে বাচ্চা নিয়ে এলে তো খুবই ভালো, কারণ এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্ক করা আছে যেখানে বাচ্চারা দোলনায় দুলতে পারবে, রয়েছে সি-স, বাচ্চারা এনজয় করতে পারবে, সাথে তোমরাও কিন্তু দোলনাতে বসে একটু এনজয় করতেই পারো। বাঁ দিকে এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া থেকে আমরা এসেছি। ওখানে পার্কিং স্পেস আছে অনেক বড়, যারা প্রাইভেট কার নিয়ে আসবে তাদেরও খুব একটা অসুবিধা হবে না। আর এই হচ্ছে পুরো জায়গাটা দেখো, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, রাত্রেবেলা বসে বা বিকেলবেলা বসে এনজয় করতে পারো। আর এখানে পরপর সব কটেজগুলো দেওয়া আছে, 7টা কটেজ আছে, সুইমিং পুলটা আছে এদিকে, আর আমরা যে কটেজটা আছি এখানে আছে 5 নম্বর। তার সাথে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যখন বেলতার রিসর্টে আসবে তখন অতি অবশ্যই 5 নম্বর কটেজটা বুক করো প্রেফারেবলি, কারণ আমার মনে হয়েছে পার্সোনালি যে 5 নম্বর কটেজের যে লোকেশনটা সেটা খুব ভালো জায়গায়। এই হচ্ছে ওনাদের এন্ট্রান্স এরিয়া, একদম সোজা চলে গেলে পাওয়া যাবে সমস্ত কটেজগুলো, আর রাইট সাইডে রয়েছে ওনাদের রিসেপশন। আর খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ ফুলের গাছ লাগানো রয়েছে, তার সাথে এখানে চার্লি চ্যাপলিন আমাদের ওয়েলকাম জানানোর জন্য গেটে রয়েছে। পার্কিং এরিয়া ইজ হিউজ, তো অনেকগুলো গাড়ি যদি একসাথে পার্ক করতে হয় তাহলেও কোনো অসুবিধা হবে না। ইভেন যদি কেউ বড় বাস নিয়ে আসো বা ট্রাভেলার নিয়ে যারা আসতে চাইছো, কারণ অনেকজন মেম্বার থাকলে জেনারেলি বড় বাস টাস হয়, তো সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আমার মেয়েকে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে বাচ্চারা এখানে ঠিক কতটা আনন্দ পাবে। বেশ কিছুক্ষণ রোদে হাঁটাহাঁটি করার পর ক্লান্ত হয়ে যাওয়ায় আমরা একটু গাছতলায় বিশ্রাম নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে এখনও প্রপার্টির অনেকাংশ ঘুরিয়ে দেখানো বাকি রয়ে গেছে। আমরা যেদিন বেলতার রিসর্টে এসে উপস্থিত হলাম দিনটা ছিল সানডে, আর সানডে মানেই উইকেন্ড। উইকেন্ড হলেই মানুষজন পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে এদিক ওদিক ঘুরতে তো যায়, যেরকমটা আমরাও চলে যাই বিভিন্ন স্থানে। তাই সেদিন সুইমিং পুল কিন্তু একদম লোকে লোকারণ্য ছিল, তাই খুব একটা সুযোগ হয়নি দিনের বেলায় বা দুপুর বেলায় সুইমিং পুলে নামার, তাই সঠিক সময়ের অপেক্ষায় রইলাম। এই অপেক্ষা করতে করতেই তোমাদের একটা কথা ছোট্ট করে জানিয়ে রাখি, ওখানে রয়েছে একটা বিল্ডিং যেটা হলো ওনাদের চেঞ্জিং রুম, সেখানে সুইমিং পুল থেকে ভেজা কাপড়ে উঠে এসে কিন্তু ওখানে চেঞ্জ করে তোমরা যে যার কটেজে যেতে পারো অথবা নিজের মতন চেঞ্জ করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারো। বেলতারে এসে যখন উপস্থিত হয়েছিলাম তখন কিন্তু মাথার ওপর সূর্যি মামা একেবারে তপ্ত। এখন আস্তে আস্তে অনেকটাই ওয়েদার চেঞ্জ হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও কিন্তু দিচ্ছে। ওয়েদার এমনভাবেই চেঞ্জ হয়েছিল যে মনের মধ্যে একটা আলাদাই ফুর্তি কাজ করছিল। Well, so it's lunch time, আর আমরা এখন আমাদের লাঞ্চ খেতে যাচ্ছি। দুপুরের খাওয়া খেতে হবে, খুব
জোর খিদে পেয়েছে, কারণ অনেকটা জার্নি করে এসেছি। তাকদা থেকে সোজা এসেছি বেলতার রিসর্টে, অনেকটা টাইম লেগেছে। তারপরে 2 থেকে আড়াই ঘন্টা প্রায় আমরা এই পুরো জায়গাটা এক্সপ্লোর করছি, ঘুরছি ফিরছি, আনন্দ করছি। তো এখন বাজে ঠিক 2:03, দুপুর 2:03। এখন খিদে পেয়েছে, তাই আমরা যাচ্ছি খেতে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মনোরম প্রকৃতি। দেখা যাক। লাঞ্চে অর্ডার করা হয়েছে মায়ের জন্য এগ কারি, আমার আর মায়ের জন্য মানে এগ কারি না, এগ থালি, কারণ মা এখানে ফিশ থালি পায়নি, আর চিকেন খেতে মা খুব একটা কমফোর্টেবল নয়, সেই জন্য এগ থালি। আর আমার আর মাহির জন্য আমরা অর্ডার করেছি চিকেন থালি। সো দেখা যাক খাবারের টেস্ট কীরকম, কোয়ালিটি কীরকম, কোয়ান্টিটি কীরকম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি রিসেপশন এরিয়াতে। রিসেপশন এরিয়া থেকেও তোমরা প্রপার্টিটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর ভিউ এখান থেকেও পাওয়া যায়। এখান থেকেও খুব সুন্দরভাবে কিন্তু কটেজের ভিউ পাওয়া যায় এবং আনুষঙ্গিক অন্যান্য জিনিসের ভিউ কিন্তু বেশ ভালোই দেখতে পাওয়া যায়। বেশ বড় বড় জানলা যেহেতু রয়েছে, ফলে চারিদিকটা খুব সুন্দরভাবে এনজয় করা যায় এই ওনাদের ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াতে পৌঁছে গিয়েও আমাদের কিন্তু ওখানে লাঞ্চ করা হলো না, কারণ সেদিন কারেন্ট অফ হয়ে গিয়েছিল। আর তাই আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের কটেজে এসেই আমাদের লাঞ্চটা সারবো। সো ব্যাক টু কটেজ নাও। ওই যে দেখো দূরে দুজন মহিলা আসছেন, ভদ্রমহিলা, ওনারা আমাদের খাবার নিয়ে আসছেন দুপুরে। অ্যাকচুয়ালি তখন খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে, কিন্তু ব্যাপারটা হলো যে কারেন্ট নেই, আর পাহাড়ে তো যখন তখনই কারেন্ট চলে যায়, তোমরা জানোই। তো ওখানে বসে দেখলাম ঠিক খাওয়া যাবে না। সো আমরা ভাবলাম যে চলো ঠিক আছে, নো প্রবলেম, আমরা যদি আমাদের রুমে বসে খাবারটা নিই তাহলে সমস্যাটা কি আছে। পরিবেশটা দেখো ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই আমাদের খাবার চলে এসেছে বলতে বলতে। তো দেখি খাবার খেয়ে দেখা যাক খাবারের টেস্ট কেমন। সো খাবার দিয়ে গেল। মা একটু দেখে নাও কি কি খাবার টাবার দিয়েছে, দেখো কি আছে না আছে। তো রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি এতটাই গরম লাগছিল, আর এখানটা দেখো পরিবেশটা দেখি। আচ্ছা রাইস আছে, ঠিক আছে, বন্ধ করে দাও, যে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়ে যাবে। আর কি আছে, ডাল আছে, পাপড়, হ্যাঁ খুলতে হবে না, থাকা। স্যালাড আছে, স্যালাড আছে বাট নুন দেয়। চিকেন, চিকেন থালি, চিকেন আছে। আর এটা আছে এগ কারি। আর এটা কি রাইস আছে? না এটা রাইস নয়, তো এটা কি? সয়াবিন। ও মাই গড। তো আমরা খেতে বসেছি, আমিও বসেছি। মাহির হাতে এখন ক্যামেরা আছে, কারণ এতক্ষণ আমি ভিডিও করছিলাম, এখন মাহি করে দিচ্ছে। টাইমটাকে ভিডিও করে দিয়েছি। এখানে টিস্যুগুলো দেখছো কীভাবে উঠছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ওখানে প্রচণ্ড সাফোকেটিং ছিল ব্যাপারটা। তো আমরা চলে এলাম সবাই এখানে খাবার খাবো। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথেই মা যখন একটু রেস্ট নিচ্ছে, আমি আর মাহি দুজনেই কিন্তু বেলতা রিসর্টের চারিদিকে ঘুরে ফিরে দেখার সাথে সাথে এই সুন্দর অপূর্ব একটা দৃশ্য ক্যাপচার করে নিলাম। লোকজন তো কেউ নেই সুইমিং পুলে, কিন্তু তবুও ভিড় রয়েছে। কাদের ভিড় বলো তো? পাখিদের ভিড়। এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ যে পাখিরা খুব সুন্দর করে কিন্তু সুইমিং পুলের জলে সাঁতার কাটছে, অর্থাৎ নিজেরাও কিন্তু স্নান করছে। তাহলে চলো এবার একটু আশেপাশে কি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। এমনিতে তো আগেই বলেছি যে চারিদিকে চা বাগানের পাহাড় রয়েছে, আর মাঝখানেই রয়েছে আমাদের এই সুন্দর রিসর্ট। এই রিসর্টের সব কিছুই যেন বড় বেশিই সুন্দর। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই হচ্ছে সবুজের সমাহার, আর রয়েছে নানান রং বেরঙের ফুল, পাখি, পাখির কুজন, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে একদম এক্স্যাক্ট পরিবেশ যেটা আমরা ছুটি কাটাতে গিয়ে পাহাড়ে চাই, ঠিক সেই পরিবেশই কিন্তু আমরা এনজয় করছিলাম। সো এদিকে আছে সেই ছোট্ট গেট, যেটা দিয়ে গেলে আমরা নদীটা পাবো। ওইদিকেই যাচ্ছি এখন। তো
ওয়াও ওয়াও, কিন্তু কিন্তু তালা লাগানো আছে, সো যেতে পারছি না, বাট এখন তোমাদের এখান দিয়ে দেখাচ্ছি। দেখো, সো দিস ইজ দ্য ভিউ। যাবো একটু পরে, এখানে যাব, গিয়ে নদীর জলে একটু পা ভেজাবো, ততক্ষণ তোমরা ভিউটা দেখো। অসম্ভব সুন্দর একটা ভিউ, মাথার উপর সূর্য উঠেছে, চারিদিকটা কি সুন্দর, যেন জল জল করছে, চকচক করছে, তাই না? অপূর্ব সুন্দর, যেন মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো এক ভিলেজ। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওই দেখো একদম পাহাড়ের চূড়ার উপর একটা গাছ আছে, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। হাওয়ার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে সেদিন ঠিক কীরকম হাওয়া দিচ্ছিল এবং ওয়েদারটা ঠিক কেমন ছিল। আশা করি তোমরাও এখানে গেলে, সঠিক সময়ে গেলে অবশ্যই এরকম একটা দারুণ সুন্দর ওয়েদার এনজয় করতে পারবে। তবে আমার মনে হয় বেলতা রিসর্ট বছরের যে কোনো সময়েই কিন্তু যাওয়া যেতে পারে। পরিবেশটা অসাধারণ, তোমাদের সকলের খুবই ভালো লাগবে। আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড, অতি অবশ্যই এসো, ভিজিট করো। আগেই বলেছি এই রিসর্টের যেদিকে তাকাবে সেদিকেই সৌন্দর্য। বুঝতেই পারছো চারিদিকটা দেখে যে এখন একদম নিস্তব্ধ, নির্জন। কারণ যত ভিড় ছিল সুইমিং পুলে নামার, ওনারা সবাই বাইরের ছিলেন, এখানকার বোর্ডার ছিলেন না, যে যার গন্তব্যে আবার ফিরে গেছে। আর আমরা এখন চলেছি ছোট্ট দরজার পেছনে যে একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীটা এক্সপ্লোর করতে। সো এখন আমরা যাচ্ছি ওই আমাদের কটেজের ব্যাক সাইডে যে রিভারটা ছিল বলেছিলাম, সেই রিভারটা দেখতেই যাচ্ছি। তো আমাদের চাবি দরকার ছিল, চাবি আমরা পেয়ে গেছি। এবারে গিয়ে দেখি, একটা পোকা ভীষণ জ্বালাতন করছে, যাচ্ছি। প্রথমেই চলেছি চা বাগানে। চা বাগানে যাব আর চায়ের পাতা তুলব না তা কি হয়? যদিও এই চা পাতা দিয়ে কোনোদিনই চা বানিয়ে আমরা খেতে পারবো না, কি তাই না? দেখো আমরা কোথায় যাচ্ছি। এটা দেখো নদী, একটা এখানে একটা নদী আছে, আমরা একটা সাপও দেখতে পেয়েছি, তো সেখানেই যাচ্ছি। ওয়াও ওয়াও, দেখো এই হচ্ছে সাপ। সাঁকোটা যেহেতু বাঁশের ছিল, কাজে বুঝতেই পারছো একটু তো ভয় ভয় লাগছিলই, কিন্তু তবুও অ্যাডভেঞ্চার করতে আর কে ছাড়ে, যেটুকু অ্যাডভেঞ্চার করা যায়। যদিও আমি খুব বেশি অ্যাডভেঞ্চার করতে রাজি নই, মা হওয়ার পরে বিশেষত, কারণ সবসময় আমার মনে একটা ধারণা, একটা চিন্তা থাকে যে আমার পরে আমার মেয়ে আছে, আমার মেয়ে খুব ছোট, আমার কিছু হয়ে গেলে ওর কি হবে, আর আমার মায়ের কি হবে। সেজন্য আমি অ্যাডভেঞ্চার পছন্দ করলেও অ্যাডভেঞ্চার ফাইনালি করি না। এক্সপেরিয়েন্স দারুণ দারুণ। যদিও ওই দিকটা আমি যাবো, হাঁটাও যাবো। এই দেখো আমরা কোথায়, কেমন লাগছে বলো? যা আস্তে আস্তে যাবি, হেঁটে হেঁটে যা, হ্যাঁ আস্তে, স্লো 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 স্লো। এইভাবেই আমরা 3 প্রজন্ম ভীষণ আনন্দের সাথে কিন্তু আমাদের ছুটিগুলো স্পেন্ড করি। কি ঠান্ডা কনকনে। আমরা যদিও জুন মাসে গিয়েছিলাম, জল কিন্তু ট্রিমেন্ডাস ঠান্ডা ছিল। আস্তে আস্তে সূর্য ডোবার পালা, তাই আমরাও নদীর ধার থেকে উঠে এসেছি আমাদের রিসর্টে। কারণ যাওয়ার আগে শুনেছিলাম চিতাবাঘের হানাটানা মাঝে মাঝে হয়, তাই সেফটি ফার্স্ট। আর আগেই বলেছি যে খুব বেশি অ্যাডভেঞ্চার করা বা অনেক বেশি সাহস দেখানোর কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করছি না, তাই ফিরে এসেছি
রিসর্টে। পুরো রিসর্টের আনাচে কানাচে যেদিকেই দেখো কোনো লোক দেখতে পাবে না। সেই মুহূর্তে শুধু আমরাই সুইমিং পুলের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। আর এখানে একটা 360 ডিগ্রি ভিউ যদি দেওয়া যায় তাহলে দেখতেই পাবে যে চারিদিকে রয়েছে চা গাছের বাগান। আগেই বলেছি যে পুরো জায়গাটাই হচ্ছে চা বাগানের, পাহাড় রয়েছে আর মাঝখানে রয়েছে এই রিসর্টটা। খুবই সুন্দর এই রিসর্ট, আমি সুযোগ পেলে নিশ্চয়ই আবারও যাব। সুযোগ বুঝে আমিও মেয়ের সাথে দোলনায় চড়তে ব্যস্ত হয়ে গেলাম। সেই ছোটবেলাকার দিনগুলো যেন আবারও ফিরে পেলাম। ন্যানি আর নাতনি ওরা দুজনই বা বাদ যায় কেন, তাই মাকেও বললাম নাতনির সাথে এরকম একটা ভিডিও করে রাখো, এই স্মৃতিগুলোই তো আমাদের সাথে রইবে। আচ্ছা, একটা কথা তোমাদের জানানো হয়নি, সেটা হচ্ছে যদি কেউ বেলতার রিসর্টে স্টে না করতে চাও, সেক্ষেত্রে তোমরা যদি আশেপাশে কোনো জায়গা থেকে মনে করো যে কিছুক্ষণ টাইমের জন্য এসে টাইম স্পেন্ড করবে, এখানে খাওয়া দাওয়া করবে, তাহলে সেটাও কিন্তু এখানে করতে পারো অন রিকোয়েস্ট, সেটাও কিন্তু অ্যাভেলেবেল। আর এখানে টাইমিং দেখতেই পাচ্ছ যে ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা এবং ক্লোজিং টাইম বিকেল 4টে। তো এই যে এনাদের দেখছো, এই যে গ্রুপ অফ পিপল, এনারা কিন্তু অন রিকোয়েস্ট এখানে ঢুকেছেন, কারণ অলরেডি 5টার ওপরে টাইম হয়ে গিয়েছিল। বিকেলে চা স্ন্যাক্স খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সোজা উঠে খিদে পেতে আমরা অর্ডার করেছিলাম চাইনিজ খাবার। শুনেছিলাম যে ওনাদের চাইনিজটা খুব ভালো, আর সত্যিই বলছি চাইনিজের টেস্ট ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। দারুণ টেস্টি, দারুণ মানে দারুণ টেস্টি, খুব ভালো টেস্ট আসছে, একদম অথেন্টিক চাইনিজ যেরকম টেস্ট হয় ওরকম চাইনিজ টেস্ট। পরের দিনের ভোরবেলাটা ছিল ঠিক এই রকম, ঝিঝি পোকার ডাক আর পাখির কুজন, এই দুই ছিল আমাদের সেদিনের ঘুম ভাঙানোর ওষুধ। পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে এবং আগামী দিনে আমি আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুকে দেখছো তারা কালো ভ্রমরের পেজকে কিন্তু শেয়ার করো এবং তোমাদের ভালোবাসা দিও। আবার দেখা হচ্ছে।